বিবাহের যে প্রস্তাব এটা কিন্তু হজের সময় নিষিদ্ধ। আমরা এখানে দেখি যে কাফেলা হজ শেষে আসলাম, 3-4টা বিয়ে হয়ে গেল। দেখেছি হুজুর উনি 301 নম্বর রুমে ছিলেন, আমি 302 নম্বর রুমে ছিলাম, ওখানে প্রস্তাব হয়েছে, এখানে বিয়ে হয়েছে। এই হচ্ছে আমাদের অবস্থা। সেখানে ঝগড়া বিভেদ, এমনকি একটা যুদ্ধ। একজন বললে যে ভাগ্য ভালো আমি এহরাম পড়েছি, না হলে তোমার আজকে অবস্থা আমি অন্যরকম হতো। শুধু তাকে হত্যা করাটাই বাকি ছিল, বাকি সব কাজ সে করেছে। বাস ওঠার সময় ঝগড়া বিভেদ, হজরে আসরে চুমু দেওয়ার সময় যেন সে একটা যুদ্ধে নেমেছে, শত্রুকে পরাভূত করার জন্য রক্তচক্ষু প্রদর্শন করে, এটা আমার কাফেলা, হ্যাঁ এভাবে। এখানে কেউ আসতে পারবে, ওদিকে আসলে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এটা কি হজ? সেজন্যে বেশিরভাগ মানুষই এই অবস্থা। এই জন্য জাহেলি যুগের মানুষরা কী করলো, যে আমরা যাতে মিথ্যা কথা না বলি, গীবত না করি, চলো আমরা একটা সুন্দর সিস্টেম চালু করি, সেটা হচ্ছে কথাবার্তা হবে না। এভাবে তারা করলো। এবং আরেক পর্যায়ে গিয়ে তারা করলো মিনা মুজদালিফা আরাফা, এটা কোনো গল্প করার জায়গা নয়। এটা পরস্পর সুন্দর কথাবার্তা বলে হাসির রস সৃষ্টি করার জায়গা নয়, যদিও আমরা এখন করছি। ওরা কি করলো, সেটাকে একেবারে সাংস্কৃতিক সপ্তাহ ঘোষণা করলো। আরবের শ্রেষ্ঠ কবিকে সেখান থেকে ঘোষণা করা হতো যে এই বছর সেরা কবি উনি। এভাবে একটা যেন সাংস্কৃতিক অনুষ্ঠানে বা সাংস্কৃতিক সপ্তাহ তারা ঘোষণা করলো, যেখানে আল্লাহ তাআলা বললেন এই মিনা মুজদালিফা আরাফা ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলা জিকির কর, কাযিকরিকুম, যেভাবে তোমাদের যেভাবে তোমাদের মা বাবা, তোমাদের দাদাদের, তোমাদের আত্মীয় স্বজন যেভাবে তুমি স্মরণ করো, এর চাইতে বেশি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। আর এই জায়গায় তারা এইভাবে গান বাজনা, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক চর্চা, এটাকেই তারা সিস্টেম করলো। আইইউবি মিডিয়া